হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরটা শুরু করলাম আমার বাচ্চার খিচুড়ি রান্না দিয়ে। আমার বাচ্চাটা কিছুই খেতে চায় না, মানে একদমই না, শুধু একটু মাছ দেখলেই খুশি হয়। তাই ভাবলাম আজকে ওর জন্য একটু খিচুড়ি বানাই। এখানে চাল ডাল, তারপর মিষ্টি কুমড়, গাজর, আলু, আর কিছুটা পেঁয়াজ, রসুন, আর 1 চামচের মতন ঘি, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে পানি দিয়ে বসিয়ে দেবো চুলাতে। এই সবজিগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, শরীরে শক্তি দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ভাবলাম একসাথে রঙও থাকবে, পুষ্টিও থাকবে। হয়তো আজকে একটু খাবে, মা তো সেই আশাতেই রান্না করে। আমার এখানে খিচুড়ি রান্নাটা কমপ্লিট। তো দুপুরের রান্নাটা শুরু হয়ে গেল। পেঁয়াজটা লাল লাল করে ভেজে এর ভিতরে লাল শাকটা দিয়ে ভেজে নেব। লাল শাক বা যে কোনো শাক হোক, আমার কেন জানি ভাজির থেকে রান্না করে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার ঘরের কর্তামশাই আবার ভাজিটাই বেশ পছন্দ করে। তো ওনাদের জন্যই তো এত কষ্ট, ওনারা খুশি থাকলে আমি খুশি। আমার এখানে লাল শাক ভাজিটাও কমপ্লিট, আর এখন রান্না করব স্পেশাল খাবার, শুটকি মাছ। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর এখানে কিছুটা রসুন, আদা, জিরা দিয়ে মশলাটা একটু ভালো মতন কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। যে কোনো মশলা হোক, এলা মাছের বা মাংসের যত ভালো কষানো যায় টেস্ট কিন্তু তত বাড়ে। মশলার উপরে তেল ভেসে উঠছে, আমার মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি আগে থেকে শুটকি মাছটা গরম পানি দিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, আর এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে ভালো মতন কষাবো। 15 মিনিটের মতন এই মাছটা কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এই তো পানিটা যখন সমান সমান হয়ে আসছে, কিছুটা রসুন দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। এই শুটকি মাছটা না খেতে অসম্ভব মজা হয়েছিল, কালারটা অসাধারণ আসছে। আমার কর্তা মশাই খেয়ে খুব প্রশংসা করলো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।